সোজা পয়েন্টে আসি। আজ আমরা দেখব কি করে ধাপে ধাপে জিরো রিটার্ন দেয়া যায়, বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কি করে ধাপে ধাপে জিরো রিটার্ন পে করা যায়। ওকে, সকল সরকারি চাকরিজীবীরা একইভাবে জিরো রিটার্ন পে করবে। প্রথমে নিজেদের টিন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। দেন রেগুলার রিটার্ন এটা দেয়াই থাকবে, এগুলো সব দেয়াই থাকবে। রেসিডেন্ট স্ট্যাটাস, নন রেসিডেন্ট দিতে হবে। রেসিডেন্ট যদি থাকেন, আর কেউ যদি বাইরে থাকেন তাহলে নন রেসিডেন্ট, ভাড়া বাসা থাকলে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেহেতু চাকরি, এখানে কোনোটাই নেই তাই দেওয়ার প্রয়োজন নেই। সাধারণত এটা থাকে না, থাকলেই দিবে। যদি কারো সঞ্চয়পত্র থাকে তাহলে সে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস ক্লিক করবে, আর না থাকলে প্রয়োজন নেই। সেভ এন্ড কন্টিনিউ। এটা গুরুত্বপূর্ণ। যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, আর যদি বাইরে হয় গ্রামাঞ্চলে তাহলে এনি আদার এরিয়া। ক্লেম ট্যাক্স রিবেট, হ্যাঁ এটা আছে, এটা নোট ঠিক আছে। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এটা হলো জিপিএফ বা যা কিছু আছে ওটার জন্য। গ্রোস ওভার 50,000 IT 10B ইয়েস থাকবে। এটা না দিলে পরবর্তীতে কাজ করতে অসুবিধা হবে, সো এটা ইয়েস দিয়ে রাখতে হবে। এমপ্লয়মেন্ট টাইপ, যেহেতু সরকারি চাকরি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা যারা সরকারি চাকরি করে আইবাসে বেতন হয় তারা এটাই দিবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। বেসিক পে, পার মান্থ যে বেতনটা হয় সেটা 12 দ্বারা গুণ করে যেটা পান সেটা। হাউস রেন্ট সেম, স্যালারি স্টেটমেন্ট থেকে দেখে নিতে পারেন। 870। medical allowance, মূল বেতন 20%, কাস্টমার অ্যালাউন্স 28,100, টিফিন অ্যালাউন্সটা আনতে হবে। আরেকটা আসবে যে প্রণোদনা পাওয়া যায়, সেটা স্পেশাল পে বলে। স্পেশাল পে 12,000 টাকা, 1,000 করে। আরেকটা হলো জিপিএফ ইন্টারেস্ট। তো জিপিএফ ইন্টারেস্ট কোথায় পাবে? এটা হলো আপনার জিপিএফ স্লিপ। স্লিপটা দেখে নেবেন। এখানে প্রফিট ফর দ্য ইয়ার যেটা 312 এটাই নিতে হবে।
যে যেন তারপরে এটা দিয়ে দেবেন। ওকে, তো এখানে মোটামুটি সব দেওয়া শেষ, এখানে আর কোনো কাজ নেই। রিভিট হলো জিপে $539। $158 করে 24,000 কন্ট্রিবিউশন এবছর যেটা জমা দিয়েছি সেটা রিপেয়ার। ঠিক আছে, এখানে আপাতত কোনো কাজ নেই। ID10B খরচ পেমেন্ট এখানে দিতে হবে, তো এটা একসাথে দিয়ে দিলেই হবে। আমি পুরো ডিটেলস দিব না, একসাথে দিয়ে দিব। তো তার জন্য ইনকাম সামারিটা একটু দেখতে হবে। মোট খরচ 20,092। তুই কতক্ষণ লেগে গেল না? যেটা আসলে সেটাই খরচ, তো সেটাই দিয়ে দিচ্ছি, যেহেতু জমানো নেই, যেটা সেটাই ব্যয়। ওকে, তারপরে আসি অ্যাসেটস এন্ড লাইব্রেরিজ। যদি থাকে তো আমার এক্সট্রা কোনো অ্যাসেটসও নেই আর লাইব্রেরিজও নেই, যা পূর্বে ছিল ফটোফিল্ম থেকে যেটা পাই, যদি যেটা গত বছর দিয়েছিলাম, আমার যা ছিল সেটাই। গিফট কনজিউম পারপোজ, লোন ছিল, তো সেটা গত বছরটা আসছে। ওকে, গত বছর নেটওয়ার্ক ছিল এটা। আচ্ছা, এখানে একটা অ্যাসেট রয়ে গেছে, ফিনান্সিয়াল অ্যাসেট, এটা দিতে হবে। সেটা হলো প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ অ্যাকাউন্ট নাও $158। ব্যালেন্স না, যেটা শেষ ব্যালেন্স সেটা দিতে হবে 1,335। দশমিকের পরটা আনতে হবে না। ওকে, যে ব্যালেন্স অ্যামাউন্ট যেটা আছে জিপিএফ সেটাই দিতে হবে। এখন একটা জিনিস লক্ষণীয় আছে বিষয়, এই যেটা ব্যালেন্স অ্যামাউন্ট সেটাই কিন্তু আপনার এখানে মিলে নেই। সো এটা যেটা করতে হয়, সোর্স অফ ফান্ড, এটা হলো সোর্স অফ ফান্ড, এটা দিয়ে দিতে হবে পার্টিকুলার জিপিএফ জন্য 1,0325। দেখুন 0 হয়ে গেল। ওকে, নেটওয়ার্ক, এটা নেটে নিতে হবে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝে গেল। দেন সেভ এন্ড কন্টিনিউ। ফাইনালি আমি একবার দেখে নিই আমার সব ঠিক আছে কিনা। ট্যাক্স রিবেট পাওয়া গেল,
যদি আমার কোনো উৎসের পর থাকতো আমি এখানে দিয়ে দিতাম, যেহেতু আমার নেই তাহলে প্রয়োজন নেই দেওয়ার। এই যে কোনো ট্যাক্স, জিরো রিটার্ন, কোনো ট্যাক্স আমাকে পে করতে হচ্ছে না। সো এবার আমি প্রসেস টু অনলাইন রিটার্ন ক্লিক করলে আমি আমার রিটার্ন সম্পূর্ণ দেখতে পাচ্ছি। সাবমিট, হ্যাঁ আমি আমার রিটার্ন সাবমিট করতে চাচ্ছি, তাই ইয়েস। যেটা আমার প্রয়োজন সেটা হলো অ্যাকনলেজমেন্ট স্লিপ, যেহেতু আমি রিটার্ন সাবমিট করে ফেলেছি তখন অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমি ডাউনলোড করে নিচ্ছি। দেন যেটা করবো, ট্যাক্স রেকর্ড থেকে গিয়ে এই রিটার্ন যে দিয়েছি সেটাকে ভেরিফাই করতে হবে। সেটাকে ভেরিফাই করতে কী করে করতে হবে, এই যে এক্সপ্রেস সার্টিফিকেট অথবা PSR ভেরিফিকেশন রিকোয়েস্ট। ওকে, এখানে এসে টোটাল ইনকাম, নেট ওয়েলথ, পেড ট্যাক্স। ওকে, দেন পরবর্তী বছর আপনার এটা কাজে লাগবে। ট্যাক্স সার্টিফিকেট বা যা কিছু প্রয়োজন এবার এখান থেকে নিয়ে নেওয়া যেতে পারে, এখান থেকে নিয়ে নেওয়া যাবে। ওকে, আশা করি উপকৃত হয়েছেন, ধন্যবাদ।